আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আরেকটি নতুন জিনিস দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করা যায়। সরি, আমরা যদি আমাদের মাই কম্পিউটারে ক্লিক করি, আমরা দেখবো যে আমাদের কম্পিউটারের পার্টিশন করা যেসব হার্ড ডিস্কগুলো আছে সেগুলো লোকাল ডিস্ক সি, উইন্ডোজ 7, লোকাল ডিস্ক এ ইত্যাদি পার্টিশনগুলো আমি আমার হার্ড ডিস্কে করে রেখেছি। এই পার্টিশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সরি, বাট আমরা যদি কেউ চাই আমাদের এখানে ভার্চুয়ালি কোনো হার্ড ডিস্ক কি করতে, সেটাও আমরা পারি। আসুন দেখি কীভাবে করা যায়। এই জন্য আমাদেরকে প্রথমে কম্পিউটারের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর ম্যানেজে যেতে হবে। এরপর সেখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ওকে বন্ধুরা, এটা হচ্ছে আমার টোটাল হার্ড ডিস্ক, আর এখানে পার্টিশনগুলো দেখাচ্ছে। আর এটি হচ্ছে আমার পেন ড্রাইভ, আমি এটা পেন ড্রাইভ। ওকে বন্ধুরা, আমি এখন নতুন একটি ভার্চুয়ালি একটা হার্ড ডিস্ক ক্রিয়েট করব। এই হার্ড ডিস্কটা আমরা পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারি। যদি আমার পেন ড্রাইভ সাইজ এই হার্ড ডিস্কের সাইজ থেকে বেশি হয়, তাহলে ওই হার্ড ডিস্কের মধ্যে আমি আমার বিভিন্ন ডাটা রেখে পেন ড্রাইভে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। ওকে বন্ধুরা, আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা দেখি। এই জন্য আমাদের প্রথমে অ্যাকশনে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে কি ক্রিয়েট ভার্চুয়াল ভিএসডি ভার্চুয়াল হার্ড ডিস্ক অ্যাটাচ। আমি যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যখন একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক নিয়ে যাব, সেক্ষেত্রে আমি অ্যাটাচটা ক্লিক করব। ওকে, আমরা ক্রিয়েট ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করি। ওকে, এখানে আমার ভার্চুয়াল হার্ড ডিস্ক আমি কোথায় ক্রিয়েট করবো সেটি যাচ্ছে। ব্রাউজে ক্লিক করে আমি এখানেই, ওকে, আমি একটা ফোল্ডার করেছিলাম বন্ধুরা, আমি লোকাল ডিস্কতে একটা ফলো করেছি। সেখানে আমার ভার্চুয়াল হার্ড ডিস্ক নামে আমি একটি ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করেছিলাম। আমি আরেকটি ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করবো, এই জন্য আমি নামটা দিচ্ছি VHD2। ওকে, সেভ। আমি এখন এই জায়গাটাতে আমার কি পরিমাণ সাইজটা রাখবো, আমি ইচ্ছা করলে 1 GB, 2 GB, 3 GB, 20 GB পর্যন্ত আমি দিতে পারবো প্রাথমিক অবস্থায়। আর এটা ক্লিক করলে আমি এর থেকে আরও বেশি দেবো। আমি 4 GB দিই। 4 GB জন্য 4000 MB, 4000 MB। আর এখানে ভার্চুয়াল হার্ড ডিস্ক টাইপটা আমি দিব ডাইনামিক্যালি এক্সপান্ড। দেন ওকে ক্লিক করব। বন্ধুরা, নতুন একটি ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের এখানে। এটা সাইজটা দেখাচ্ছে আননোন 3.91 GB আননোন, এই জন্য দেখাচ্ছে এখন এটা ফুললি কাজ করছে না। এই জন্য আমাকে এখানে রাইট বাটন ক্লিক করে ইনিশিয়ালাইজ ডিস্ক এখানে ক্লিক করতে হবে। করলাম আমরা। এরপর আমাকে এখানে দুটি অপশন দেখাচ্ছে আমার এই ডিস্কটার ইউজ দ্য ফলোয়িং পার্টিশন স্টাইল। আমাদের স্টাইলটা কেমন হবে? আমাদের ম্যাক্সিমামই আমরা যেটা করি আমাদের হার্ড ডিস্কের ক্ষেত্রে এমবিআর আমরা করি। নতুন আসছে জিপিডিটা, আমরা এমবিআরই করব। এমবিআর রেখে আমরা ওকে ক্লিক করব। ওকে, এখন আমার হার্ড ডিস্কটা অনলাইনে আসছে, বাট এখনও পুরোপুরি কাজ করছে না বা করবে না। এই জন্য আমাকে কী করতে হবে, এখানে আবার সিলেক্ট করে অ্যাকশানে ক্লিক করব। তারপরে অল টাস্ক, সরি হবে না, এই যে এখানে আনলোকেটেড স্পেস আমি রাইট বাটন ক্লিক করব, সিম্পল ভলিউম, নেক্সট। আমি ইচ্ছে করলে এখানে এখানে ভাগ করে দিতে পারি, পার্টিশনটা করে দিতে পারি। আমি পার্টিশন করবো, আমি পুরোটাই একটা ভলিউম হিসেবে রাখতে চাচ্ছি। তারপরে নেক্সট আমি একটা লেটার দিয়ে এটার নাম ডাব্লিউ দিই। দেন নেক্সট। এখান থেকে আমি আমার অনেক ফাইল সিস্টেম, এনটিএফএস, অ্যালোকেশন, ইউনিট সাইজ, ডিফল্ট, ভলিউম লেভেল, আমি এখানে নামটা চেঞ্জ করে দিই, ভার্চুয়াল হার্ড ডিস্ক দিই, বিএইচডি ভার্চুয়াল হার্ড ডিস্ক। দেন নেক্সট, ফিনিশ। আমার
আমার এটি অনলাইনে চলে এসেছে এবং আমি এখন এটাতে এই হার্ড ডিস্কের মধ্যে আমার বিভিন্ন ডাটা রাখতে পারি এবং সেই ডাটা পেন ড্রাইভে করে আমরা নিয়ে যেতে পারি। দেখেন বন্ধুরা, আমার এখানে নতুন একটা হার্ড ডিস্ক ক্রিয়েট হয়েছে। এটা আগে ছিল না, এখন নতুন করে এটা ক্রিয়েট হয়েছে ভার্চুয়াল হার্ড ডিস্ক নামে। আমার আগে ছিল এই 8টি ড্রাইভ, এই 8টি ড্রাইভ আগে ছিল। আর নতুন করে এই ভিএসডি আমরা দেখেছি, ডাব্লিউ লেটারে আমরা দিয়েছি, ভিএসডি নামে সিলেক্ট করে ক্রিয়েট করেছি, সেটা এখানে শো করছে এবং এটা স্পেসটা খালি। আমরা এই হার্ড ডিস্কের মধ্যে ভার্চুয়াল ড্রাইভের মধ্যে আমি বিভিন্ন আমার প্রয়োজনীয় ফোল্ডার রেখে আমি পেন ড্রাইভের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে যেতে পারি। আরও আরও একটা যে আমরা খুব মজাদার একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে আমার উইন্ডোজও সেট আপ দিতে পারি এবং সেই উইন্ডোজটা আমরা পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারি। বাট সেক্ষেত্রে কিছু সিস্টেম ফলো করতে হয়, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।